জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাহুল গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যুব কংগ্রেস। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মামুন রেজা, উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস সভাপতি। আজকে এত লোক যুবকরা দেখছি কেন? কর্মসূচি ছিল আপনাদের? আজকে যেভাবে সমাজের মধ্যে একটা বাতাবরণের রাজনীতি তৈরি করা হচ্ছে, এসআইআর নাম থেকে শুরু করে বিভিন্ন যে ইস্যু, আজকে যেখানটায় আমাদের প্রিয়জন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আজকে সরকার এই বিষয়গুলো না দেখে শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করছে। আজকে রাহুল গান্ধীজির যে বার্তা, নফরত কি বাজার মে মোহাব্বত কা দোকান খুলনে আয়া হুঁ, ওই বার্তাকেই আমরা প্রচার করছি। ওই বার্তাকে সামনে রেখে বেশ কিছু সক্রিয় যুবক যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল, তারা আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করলো। কোন কোন দলের থেকে আসছে? কতজন আসছে? তৃণমূল, বিজেপি সহ আরো একাধিক রাজনৈতিক দল থেকে প্রায় 50 জন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সম্পদ সর্দার, ইজাজ আলম, মঞ্জুর আলম সহ আরো মহসিন ভাই সহ এদের নেতৃত্বে 50 জন সক্রিয় যুবক আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করে। যে দল থেকে আসলে সেই দলে কি কোনো পদে ছিল? যারা 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 আসলো তাদের নেতৃত্বে, তাদের মধ্যে অনেককে যুব তৃণমূলের বুথ সভাপতিও ছিল, অঞ্চল কমিটির সদস্য ছিল, তারা আজকে বলবেন। বললাম তো যে রাহুল গান্ধীজির যে বার্তা, নফরত কে বাজার মে মোহাব্বত কা দোকান খুলনা আয়া হুঁ, রাহুল গান্ধীজির বার্তা, ওনার বিচারধারা দেখেই আজকে যুব সমাজ কংগ্রেসের দিকে অগ্রসর হয়েছে। কেননা কংগ্রেস দেশ স্বাধীন করেছে, কংগ্রেস দেশের মানুষের ন্যায্য দাবি নিয়ে লড়াই করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা বলে, তাই আজকে তারা কংগ্রেসে এসেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে চাকুলিয়া হোক, গোয়ালপুকুর হোক, ইটাহার হোক, করণদিঘি হোক, হেমতাবাদ হোক, উত্তর দিনাজপুর জেলা জুড়ে কংগ্রেসের একটা হাওয়া বইছে। আমরা আশাবাদী তৃণমূল একের নিচে নেমে যেতে চলেছে, কংগ্রেসের জয় জয়কার উত্তর দিনাজপুর জেলা জুড়ে হবে। হেমতাবাদে কি হবে? হেমতাবাদে কংগ্রেসের প্রার্থী জিতবে বিপুল ভোটে। হেমতাবাদে কংগ্রেসের প্রার্থী হবে, কংগ্রেসের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে। আমার নাম ইজাজ আহমেদ। আজকে যুব কংগ্রেসে যোগ করেন, কোন দলে ছিলেন আগে এবং কেন এখানে যুক্ত হলেন? আমি কিছুদিন টিএমসি তে জয়েন করেছিলাম কিছুদিন আগে, দেন আমি আবার কংগ্রেসে ফিরলাম। কংগ্রেসে ফেরার পেছনে অনেক কারণ আছে। সেই কারণগুলো হচ্ছে, প্রথম কথা, যুব সমাজ যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে, যুব সমাজ শুধুমাত্র নেশায় আসক্ত হচ্ছে। কারণ এই টিএমসি দলে শুধুমাত্র আপনি গুন্ডা খুঁজে পাবেন, রাজনীতির মতো কোনো মানুষ সেখানে নেই। শুধুমাত্র যেখানে জাতি, ধর্ম, সেই সবের রাজনীতি হয়। এই জাতি ধর্ম নির্বিশেষে যে দল, একমাত্র দল, সেটা হলো কংগ্রেস দল। এই দলই একমাত্র দল যেটা সবার জন্য চিন্তা করে, সাধারণ মানুষের স্বার্থে লড়াই করে, সাধারণ মানুষের অধিকারের স্বার্থে লড়াই করে। এই দলে সমস্ত রকম মানুষ, যেরকম হিন্দু, মুসলিম, সমস্ত রকম মানুষ সমান অধিকার পায়। এই দল হলো আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য অনেক অনেক লড়াই করে স্বাধীনতা সংগ্রাম নিয়ে এসেছিল। তো আমি চাই এই দলে যুক্ত হয়ে আমি নিজেকে সত্যি ধন্য মনে করি। আগামীতে দল আমাকে যেভাবে কাজ করতে বলবে আমি সেভাবে কাজ করতে চাই। আর আমি সাধারণ যুব সমাজকে এটাই বার্তা দিতে চাই যে এইসব ঘৃণা, ত্যাগ, এইসব রাজনীতি বাদ দিয়ে আসো, সবাই মিলে ভালোবাসার একটা ভারতবর্ষ গড়ে তুলি। আর এই ভারতবর্ষে যেখানে কোনো ধর্ম থাকবে না, কোনো রাজনীতি থাকবে না, সবাই একসাথে কাজ করি, আর সবার উন্নয়ন আমরা সবাই নিজের অধিকার নিজে বুঝি। আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম পাল মোবাইল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো, ওপো, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, নাথিং, মটোরোলা, আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল। এছাড়াও রয়েছে ওয়ালপুল, এলজি, স্যামসাং, হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানির টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমের বিপুল সম্ভার। তাহলে আর দেরি কেন? বাজারে সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন পাল মোবাইলে। ঠিকানা সুভাষগঞ্জ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে।